রোজ রোজ রুটি আর সবজি যদি খেতে পছন্দ না হয় তাহলে একবার এই কাঁচা আলু আর সুজির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভীষণই টেস্টি এবং সঙ্গে হেলদিও, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ঘরে থাকা নামমাত্র উপকরণ দিয়ে খুব কম সময়ে কিন্তু জলখাবারটা রেডি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই জলখাবার রেসিপিটার জন্য আমি সবার প্রথমে একটা এরকম মিডিয়াম সাইজে আলু নিয়েছি, আর আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম গ্রেট করে নেব। এখানে কিন্তু আপনারা সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এটা আমি ইনস্ট্যান্ট করব তাই আমি কাঁচা আলুই ব্যবহার করলাম। গ্রেট করা আলুর সাথে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দেবো, সঙ্গে দেবো হাফ কাপ টক দই, মানে যতটা আপনারা সুজি নেবেন ঠিক ততটাই টক দই দিতে হবে। দিয়ে দেবো ওই কাপেরই মাপে জল, মানে হাফ কাপ জল। স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো। এই মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে সুজির কোনো রকম লাম্পস বা দলা না থাকে। আর মিক্সারটা রেডি হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা জলটা টেনে নেয় এবং সুজিটা একটু ফুলে যায়। 10 মিনিট বাদে আমি এখানে দেবো একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি, সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। দিয়ে দেবো এখানে একটু ধনেপাতা কুচি। আচ্ছা, এখানে আমার কাছে এই সব সবজিগুলো অ্যাভেলেবেল ছিল বলেই দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যা সবজি থাকবে দিয়ে দেবেন, বা যদি সবজি নাও থাকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন ইনো, সঙ্গে 2 থেকে 3 চামচ মতন একটু জল দিয়ে দেবো। আর মিক্সারটা আবারও ভালো করে একবার মিশিয়ে নেব। ইনো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিতে পারেন, বা শুধু বেকিং পাউডার বা বেকিং সোডা দিলেও হবে। অপরদিকে একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নেবো এবং তাতে 2 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে এরকম একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো একটু গোটা জিরে, একটু কালো সর্ষে আর একটু সাদা তিল। এই সব কিছু একবার ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস কয়েক সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করলেই হবে। তারপর দিয়ে দেবো একটু কারি পাতা। কারি পাতাটা কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, ব্যাস 2-3বার একটু নেড়ে ছেড়ে নেবো। কারি পাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে সুজি আর আলুর ব্যাটারটা এখানে ঢেলে দেবো। সব ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মতন রেখে দেবো এবং কভার করে দেবো। 10 মিনিট মতন বাদে ঢাকা খুলে নেবো এবং দেখে নেবো ওপরটা ড্রাই হয়ে গেছে কিনা। ওপরটা এরকম ড্রাই হয়ে গেলে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবো। অয়েল ব্রাশটা করা হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে এরকম উল্টে দেবো। আর অপর দিকটাও একই প্রসেসে একটু কুক করে নেবো। মিডিয়াম ফ্লেমে ঢাকনা ছাড়া 5 মিনিট মতন একটু গ্যাসে বসিয়ে রাখলেই রেডি কিন্তু আজকের আমাদের আলু আর সুজির এরকম হেলদি একটা ব্রেকফাস্ট। দেখতেই পেলেন কতটা কম তেলে আর কতটা কম সময়ে জলখাবারটা ইনস্ট্যান্ট রেডি হয়ে গেল। সকালে তাড়াহুড়োতে যদি মাথায় না আসে যে কি বানাবো, তাহলে ঝটপট কিন্তু এই জলখাবারটি ট্রাই করতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে আপনি শুধু এমনি এমনিও খেতে পারবেন, বা টমেটো কেচাপের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।